এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এবার বিহার বিধানসভা নির্বাচনে বামেদের প্রার্থীর তালিকা রীতিমতো 43 থেকে 45টি আসনে প্রার্থী দিতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত। অন্যদিকে কংগ্রেস 80টি আসনে প্রার্থী দিতে পারে বলে এমনটাই খবর কিন্তু আগে জানা ছিল। তবে 100 আসনে প্রার্থী দিতে পারে কংগ্রেস, এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত। কিন্তু বাকি আসন কি আরজেডি মেনে নেবে, এটাই নিয়ে একটা বড় পাওনা। তবে সিপিআইএম এবং কংগ্রেস বিগত 5 বছরে বামেরা কিন্তু 16টি আসনে কিন্তু জয়লাভ করেছিল, কংগ্রেস 19টি। তবে এবার সেই দ্বিগুণটা বাড়িয়ে কতটা টেক্কা দিয়ে বিজেপি ভার্সেস কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে কতটা লড়াই তুঙ্গে, সেটাই এখন, অর্থাৎ বিজেপি জোট এনডিএর শরিকের সঙ্গে ইন্ডিয়া জোটের লড়াই তুঙ্গে খেলা যেতে পারে। তবে 43টি আসনের 2-1টি আসনে বেশি প্রার্থী দিতে পারে বামেরা, এমনটাই খবরের ইঙ্গিত। তবে আপনাদেরকে যদি আমরা তুলে ধরি, যদি বিহারে পরিবর্তন না হয় তাহলে নীতিশ কুমারের আরও তো একটা বাজিমাত ঘটতে পারে, তাই না? ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন, যেহেতু বিহার বিধানসভায় যদি কিনা পরিবর্তন হয় তাহলে বাংলাতেও পরিবর্তন ঘটবে, এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। তো বিশেষজ্ঞ বা রাজনৈতিক মহল বা রাজনৈতিক বিশ্লেষকদের মতামত নিয়ে যখন আমরা প্রকাশিত করছি, তবে এবার আমরা জানতে পারছি বাকি আসনগুলো কি অন্য শরিক রাজনৈতিক দলকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এবার সেটাই বামেদের প্রার্থীর তালিকা 45টি আসনে প্রার্থী দিতে পারে, 43 থেকে 45টি আসনে, এমনটাই খবরের ইঙ্গিত দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, এই পর্যালোচনা করে আমরা ব্যাপকভাবে যে রাজনৈতিক সমীকরণে যে আলোচিত বিষয়, সেটাই এখন রাজনৈতিক বিহারের মাটি থেকে দাঁড়িয়ে এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলা যেতে পারে। কিন্তু এবার যদি আমরা দেখি 2025-এ মোট আসন সংখ্যা বিধানসভার 243 বিহার বিধানসভায়, তো বামেরা 45টি আসনে 43টি আসনেই প্রার্থী দিল, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে তাদের আসনটা আরও বাড়তে পারে বামেদের। এবং কংগ্রেস সেখানে যদি জোট না করে তারাও যদি লড়াই তুঙ্গে করে, তাহলেও দেখা যাচ্ছে যে 200 আসনে কংগ্রেসও প্রার্থী দিতে পারে। বাম এবং কংগ্রেস রীতিমতো তাদের প্রার্থীর তালিকায় একেবারে চূড়ান্ত মুখ কে হবে, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি, পুরাতন মুখ না নতুন মুখ, এটাই রাজনৈতিক মহল মনে করছেন সম্ভব।